আজকের এই ভিডিওটা সেই সব অভিভাবক অভিভাবিকাদের জন্য যারা আশা করেন তাদের ছেলেটি বা মেয়েটি পড়াশোনার শেষে একটা চাকরি পাবে। আজকের ভিডিওটা সেই সব ছাত্রছাত্রীদের জন্য যারা ভাবে যে পড়াশুনো করছি আমরা কিন্তু ভবিষ্যতে একটা জব সিকিউর করব। ইনফ্যাক্ট যারা এই আশা নিয়ে বাচ্চাদের পড়তে পাঠাচ্ছেন বা যারা পড়াশুনো করছে যেসব ছাত্রছাত্রীরা, তারা কি সত্যি চাকরি পাওয়ার মতো উপযোগী হয়ে তৈরি হচ্ছে তাদের পড়াশোনার মধ্য দিয়ে? প্রথমেই বলে রাখি, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই প্রসেসটা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে না। অর্থাৎ যেভাবে তারা পড়াশুনো করছে বা যেভাবে তাদের পড়াশুনো করানো হচ্ছে সেটা কিন্তু ভবিষ্যতে চাকরি বাকরি পাওয়ার জন্য উপযোগী পড়াশুনো নয়। বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে যাওয়ার পরে জবের বা চাকরির বাজারটা কিন্তু আরও বেশি কম্পিটিটিভ হয়ে গেছে। তাই সেখানে স্কিল বেসড পড়াশুনো ছাড়া ভবিষ্যতে চাকরি পাওয়ার আশা না করাই মঙ্গল। ইনফ্যাক্ট আমরা যে সময়টা জব অ্যাসপিরেন্ট ছিলাম, মানে আজ থেকে ধরে নেওয়া যাক 20 বছর আগে, তো সেই সময়ে বা তারও আগে যদি একটু ভেবে নিই, তারও আরও 10 বছর যদি আগে ভেবে নিই, তবে থেকেই কিন্তু স্কুল কলেজের পড়াশুনো আর চাকরি পাওয়ার পড়াশুনো দুটো আলাদা না হলেও মোটামুটি দুটো প্যারালাল রাস্তা হয়ে গেছে। মানে আমাদের যে সমস্ত সিলেবাস বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হয়, তার সঙ্গে কিন্তু চাকরি পাওয়ার জন্য যে পড়াশুনো, সেই পড়াশুনোর একটা বিস্তর ফারাক রয়েছে। ইনফ্যাক্ট আমি টিচিং এই প্রফেশনটা বাদ দিয়ে বাদবাকি যে অন্যান্য জব রয়েছে সেখানে কিন্তু আমাদের স্কুল কলেজে প্রথাগত পড়াশুনোর পাশাপাশি অনেক বেশি দরকার জিকে, জিআই, স্পেশাল ম্যাথস এবং জেনারেল ইংলিশের ব্যাপারে দক্ষতা। আচ্ছা, একদম পরিষ্কার করে বলুন তো, কজন অভিভাবক অভিভাবিকা এই সমস্ত ব্যাপারে সচেতন, একদম স্টুডেন্ট লাইফ থেকে ওদেরকে একটু একটু করে তৈরি করে নিয়ে যাওয়ার ব্যাপারে? হার্ডলি 1% কি 2%, বা হয়তো সংখ্যাটা এর থেকেও কম হবে। কিন্তু আপনারা যখন ছাত্রছাত্রীদের পড়তে পাঠাচ্ছেন স্কুলে বা কোনো টিউটারের কাছে, আপনারা কিন্তু স্কুল সিলেবাস বা কলেজের সিলেবাসটাকে শেষ করার ব্যাপারেই বেশি জোর দিচ্ছেন। কিন্তু যারা অভিভাবক অভিভাবিকারা রয়েছেন বা যারা পড়াচ্ছেন, তাদের মধ্যে যদি একটুখানি সচেতনতা থাকে তাহলে অবশ্যই তারা ভাববেন বা ভাবতে তাদেরকে হবেই যে অ্যাকাডেমিক নম্বরের ভিত্তিতে ভবিষ্যতে কোনো যেহেতু কাজ পাওয়া খুব কঠিন বা অলমোস্ট চান্স নেই, তাই কিন্তু এই পড়াশুনোর থেকে অনেক বেশি গুরুত্ব পাওয়া উচিত প্যারালাল যে পড়াশুনোটা চলবে। অর্থাৎ টিউটার আপনি অনেক বেশি করে নিয়োগ করুন সেই ধরনের মানুষজনকে যারা চাকরির উপযোগী করে তাদেরকে তৈরি করবে। মানে একজন টিচার যিনি স্কুলের ম্যাথটা কভার করাচ্ছেন, তিনি যদি পাশাপাশি যে সমস্ত কম্পিটিটিভ এক্সামে ভবিষ্যতে কোনো একজন স্টুডেন্ট বসবে, তাতে যে সমস্ত ম্যাথস আছে সেটা যদি একটু একটু করে তাকে রেডি করিয়ে যান একদম 6, 7, 8 পর্যায় থেকে। শুনতে অবাক লাগছে না? অবাক লাগার কিচ্ছু নেই। আমাদের সময় যে প্রিপারেশনটা আমরা নিতাম গ্র্যাজুয়েশনে পড়তে পড়তে কিংবা মাস্টার ডিগ্রিতে পড়তে পড়তে, সেই প্রিপারেশন আজকে কিন্তু 6, 7 থেকে শুরু করতে হবে, রাদার 5 থেকে শুরু করতে হবে একটু একটু করে। জিকে একটু একটু করে চর্চা করতে হবে। জিআই, এটা তো একটা বলা ভালো একটা স্পেশাল ফিল্ড, এবং সেখানে স্পেশালাইজড যারা জিআই ইনস্ট্রাক্টর তাদেরকে আপনারা হায়ার করুন। রাদার আপনারা যে সমস্ত দেখা যাবে হয়তো স্কুল সিলেবাস কভার করার পরে টিচারদের পক্ষে প্যারালাল পড়াশোনা করানোটা চাপ হয়ে যাচ্ছে, তাহলে আপনারা স্পেশালি টিচারদেরকে রিকোয়েস্ট করুন যে স্যার আপনি চেষ্টা করুন পার ডে পুরো ক্লাসটার মধ্যে লাস্ট হাফ অ্যান আওয়ার ওই সমস্ত চাকরি বাকরির উপযোগী পড়াশুনো যেটুকু করানো দরকার আপনার সাবজেক্টে সেইটা একটু জোর দিয়ে করান। একটা কথা বলে রাখার, জিকে, জিআই, ম্যাথ, জেনারেল ইংলিশের পাশাপাশি কম্পিউটারে খুব দুরন্ত দক্ষ হতে হবে, কারণ ভবিষ্যৎ হতে চলেছে প্রযুক্তির, আরও বেশি করে বললে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। সো সেখানে দাঁড়িয়ে কম্পিউটারে তুখোড় হতে হবে। তাই আপনাদের একটু রিকোয়েস্ট করব, এই যে 5টা বিষয় আমি বললাম, জিকে, জিআই, স্পেশালাইজড ম্যাথ, ইংলিশ এবং কম্পিউটারের জন্য স্পেশাল ট্রেনিংয়ের ব্যবস্থা করুন। হ্যাঁ, একদম মোদ্দা কথা হচ্ছে স্পেশালাইজড ট্রেনিং এই 5টা সাবজেক্টে দরকার। তাহলেই কিন্তু জবের মার্কেটে যে কোনো ক্যান্ডিডেট ফিট হয়ে থাকবে, কম্পিটেন্ট হয়ে থাকবে। অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়ান জব মার্কেটে দেখা যাচ্ছে যারা শিক্ষিত মানুষ তাদের মধ্যে মোর দ্যান 80% মানুষের কাজ পাওয়ার সেই অর্থে যোগ্যতা নেই। একটা পরিসংখ্যান বেরিয়েছিল গত বছর কোনো একটা পত্রিকায় আমি পড়েছিলাম যে ভারতের বিভিন্ন ইনস্টিটিউট থেকে যে সমস্ত ইঞ্জিনিয়াররা পাস আউট করছেন তাদের মধ্যে অনেকেরই দেখা যাচ্ছে প্র্যাকটিক্যাল স্কিলের অভাব রয়েছে, ফলে জবের ক্ষেত্রে তারা পিছিয়ে পড়ছেন। তাই ভবিষ্যতে টিচিং বাদ দিয়ে যদি অন্য কোনো জবের ক্ষেত্রে যান, টিচিংয়ের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই কম্পিউটার দক্ষতা লাগবে। তাই এই 5টা সাবজেক্টের স্পেশালাইজড
ট্রেনিং অভিভাবক সহ ছাত্রছাত্রী তোমরা অবশ্যই গুরুত্ব দিয়ে বিবেচনা করবে, এবং সেক্ষেত্রে এটা কিন্তু খুব ম্যান্ডেটরি একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, অপশনাল নয়। ইনফ্যাক্ট আমাদের বর্তমান প্রজন্ম তো বটে, তার আগে আমরা যারা ছিলাম বা আমাদেরও আগে যদি একটা প্রজন্ম ধরে নিই, তাদের কখনোই কিন্তু এই সচেতনতা ঠিকঠাক জায়গায় ছিল না। যে সমস্ত পরিবারে এই সমস্ত সচেতনতা রয়েছে তারা কিন্তু অ্যাকাডেমিক এক্সেলেন্স বা নম্বর পাওয়ার উপরে খুব একটা জোর দেন না। তাদের পরিবারে দেখবেন যারা সরকারি চাকরি পাওয়ার একটা ট্রেন্ড রয়েছে যে পরিবারে, তারা এই সমস্ত স্কুল কলেজের পরীক্ষায় গড়পড়তা রেজাল্ট করেন, কিন্তু হবে তারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন, তারপরে কিন্তু চাকরি বাকরির পরীক্ষায় বসেন এবং 2-1 বছরের মধ্যে তারা জব নিয়ে বেরিয়ে যান। কী করে সম্ভব হয়? এটা তো রাতারাতি সম্ভব হয় না, তার জন্য একটা লম্বা প্রিপারেশন থাকে। ইনফ্যাক্ট আমরা বেশিরভাগ অভিভাবক অভিভাবিকা আশা করি ছেলেটি বা মেয়েটি এইচএস পাস করার পরে ভালো নম্বর পেলো, মাধ্যমিকে ভালো নম্বর পেয়েছে, আমরা পাড়ায় সবাইকে মিষ্টি বিলিয়েছি, এইচএসে ভালো নম্বর পেয়েছে, আরও বেশি করে মিষ্টি বিলিয়েছি, তারপরে গ্র্যাজুয়েশন পড়তে গেছে, গ্র্যাজুয়েশনেও ভালো নম্বর পেয়েছে, আমরা গর্বিত হয়েছি, আশা করছি তারপরে সে জব পাবে, কি মাস্টার্স কমপ্লিট করার পরে জব পাবে। কিন্তু যখন সে জব পাচ্ছে না তখন আমরা হতাশ হয়ে যাচ্ছি যে তাহলে সে কী পড়াশুনো করলো। দায়টা ওদের থেকে আপনার কিন্তু অনেক বেশি, কারণ এতদিন যে পড়াশুনো করেছে আপনি একবারও কিন্তু ভেবে দেখেননি যে ওই পড়াশুনো তার চাকরির উপযোগী পড়াশুনো কিনা। সো প্রত্যেকে একটা রিকোয়েস্ট করব যে আপনারা প্রথম থেকেই বর্তমানে যে চেঞ্জিং সিনারিও অফ জব, সেক্ষেত্রে প্রথম থেকেই সচেতন হন, বাচ্চাদের একটু একটু করে প্যারালাল একটা পড়াশুনোতে অভ্যস্ত করান, এবং সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার ছাত্র বা ছাত্রীটি স্কুল কলেজে যদি 2% মার্কস কম পায়, 5% মার্কস কম হয়, রোল নাম্বার 5-এর নিচে নেমে যায়, তাদের কিচ্ছু ক্ষতি নেই, অনেক বেশি তারা সফল হবে যদি এই 5 নম্বর কি 5% মার্কস কম নিয়েও তারা এই দক্ষতা তৈরি করে বেরিয়ে যায়। ইনফ্যাক্ট জীবনে কারা শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছলো সেটাই আলটিমেটলি ম্যাটার করে। তাই স্কুল কলেজে পরীক্ষায় ফার্স্ট না হলে, সেকেন্ড না হলে, থার্ড না হলে খুব বড় কিছু লস হয় না, রাদার ওটা হয়তো এক অর্থে ব্লেসিং ইন ডিসগাইজ হয়ে যাবে। কারণ ওই ফার্স্ট হওয়ার যে একটা চাপ থাকে, ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল দিয়ে সারা জীবন ধরে চাপ বহন করতে হয়, যারা বহন করে তারাই ভালো করে জানেন। ওই চাপ থেকে মুক্ত হয়ে তারা যদি এই পড়াশোনাগুলো ঠিকঠাক করে এবং এটা তারা অনেক বেশি আনন্দ পাবে, কারণ এটা নতুন ধরনের একটা ফিল্ড তাদের সামনে ওপেন হয়ে যায়। এবং সেই স্পেশালাইজড ম্যাথ, স্পেশালাইজড ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামস, এবং স্পেশালাইজড ফিল্ড অফ জিকে, জিআই, স্পেশালাইজড ম্যাথ এবং জেনারেল ইংলিশ, এইগুলো যদি আজ থেকে তারা ঠিকঠাকভাবে রেডি হয়ে যায় তাহলে এইটুকু অন্তত আপনারা আশা করতেই পারেন যে তারা চাকরি পাওয়ার উপযোগী হয়ে তৈরি হলো। তারপরে আলটিমেটলি চাকরি পাবে কিনা সেটা কিন্তু আরেকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, একটু ছোট্ট হলেও সেটা কিন্তু গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, সেটা লাক। কিন্তু লাকটা তো আপনার হাতে নেই, ডেস্টিনি বা নিয়তি আপনার হাতে নেই, আপনার হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে এই প্রিপারেশনটা। তাই যারা দেখছো স্টুডেন্টস, যদি কেউ দেখে থাকো আমার ভিডিও, তোমরা অবশ্যই সচেতন হবে। আর যারা গার্ডিয়ানরা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা প্লিজ প্রথাগত ধ্যান ধারণার বাইরে বেরিয়ে এসে একটু অন্যরকমভাবে ভাবুন, কারণ চাকরি বাকরি পড়াশুনো আর প্রথাগত পড়াশুনো একই নয়। এইটুকু যত তাড়াতাড়ি বুঝবেন তত মঙ্গল আপনার সন্তানের পক্ষে। একটু প্লিজ ভেবে দেখুন। ধন্যবাদ।